الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا رسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صلى الله على مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে জুমার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, পাশাপাশি কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। নবীজি লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিসও তিলাওয়াত করেছি।
আজকে মাসের নাম রবিউল আউয়াল মাস। আজকে সম্ভবত 9 তারিখ না? তো এই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত, যেটা আমরা তো মনে করি ইমানের নিয়ামত সবচেয়ে বড়, এগুলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ বলেন নাই। আমাদেরকে যে একটার জন্য, যে নিয়ামতের জন্য অনুগ্রহ বলছেন, সেটা হলো সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই নিয়ামতটা আল্লাহ তাআলা ওই মাসেই আমাদেরকে দিয়েছে, ঠিক কিনা? তো নিয়ামতটা দিবেন, তাকে তো কিছু পরীক্ষা নিরীক্ষা করার দরকার। হিসাবে আল্লাহ তাআলা তার 3 শ্রেণী থেকে দোয়া পরীক্ষা করলেন যে আমি যে নিয়ামতটা দিব, নিয়ামতের উপযুক্ত কিনা। আল্লাহ তাআলা তো আগ থেকেই জানেন, তারপরেও একটা পরীক্ষার দরকার। আমাদের কি কোনো কিছু দিতে হলে, যেমন ধরেন একজন অল্প টাকার মালিক হঠাৎ করে যদি মিলিয়ন মিলিয়ন টাকার সুসংবাদ শুনে, তাহলে তো তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিলে তখন তার হাতটা শক্ত হইয়া যায়, অল্প 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 হয়ে যায়। তা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাইবেন, তার বংশধর পিতা ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে চায়া আনছে। তো তার দাদাকেও আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, বাবাকেও আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। কিভাবে? দাদা আব্দুল মুত্তালিব, ওনার নাম ছিল সায়বা। ওনার বাবা যখনই মারা যায়, আজকে তো আওয়াজ বেশি নাই। তো আব্দুল মুত্তালিব, ওনার বাবা যখনই মারা যান, উনি বাবার ঘরের মধ্যে লালন পালন হন নাই, নানার বাড়িতে লালন পালন হন। মদিনাতে বসবাস করেন, যুবক হলেন। উনি তীরন্দাজ ছিলেন, তীর নিক্ষেপ করতেছেন আর বংশের কথা বলতেছেন, আমি কুরাইশ বংশের লোক। এমন সময় মদিনা থেকে, মক্কা থেকে একজন কৃষক গেল, দেখল যুবক একজন তীর যেই জায়গার মধ্যে নিক্ষেপ করে সেই জায়গার মধ্যে বেঁধে। এই সাহসিকতা দেখে উনি বংশ চিনলেন, ওনার চাচার কাছে এসে বললেন। ওনার চাচার নাম হলো আব্দুল মুত্তালিব, আর ওনার নাম ছিল সায়বা। সায়বা কেন রাখা হইল? সায়বা হইল সাদা বর্ণের চুল, এজন্য তাকে রাখা হয়েছে সায়বা। এই যখন সুসংবাদ এসে দিলেন, আপনি এত দানশীল, আপনি পরোপকারী, কিন্তু আপনার ভাতিজা আমি নিয়ে আসব, ততক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে আমি প্রবেশ করব। ভাতিজাকে নিয়ে আসলেন, লম্বা ঘটনা। আসার পর যখন মক্কাতে ঢুকলেন, এমন সময় মক্কার লোকেরা ভাবল আব্দুল মুত্তালিব সম্ভবত কোনো গোলাম নিয়ে আসছে। এই আওয়াজটা যখন শুনলেন, শোনার সাথে সাথে ভাতিজাকে সম্বোধন করে বললেন আব্দুল মুত্তালিব। বলেন আল্লাহু আকবার। নিজের নাম আব্দুল মুত্তালিব, এখন ভাতিজার নামটাও দিয়া দিলেন, নিজের নামটাকে সায়বা তার নাম ছিল। যখন এই চাচা বললেন আব্দুল মুত্তালিব, ওই নামটাই আল্লাহ তাআলা প্রসিদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। যখন এই মক্কাতে আসলেন, মক্কার মধ্যে পানির দুর্ভিক্ষ চলতেছে। আল্লাহ তাআলা একদিন এই আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখাইলেন, ও আব্দুল মুত্তালিব, মক্কার পাশেই জমজম একটা কূপ আছে, মাটি দ্বারা এটাকে ঢেকে রাখা হয়েছে। অমুক জায়গার মধ্যে তুমি এই কূপটাকে তুমি আবার উন্মুক্ত করে দাও। উনি যখন ওই স্বপ্নে দেখলেন, দিনের বেলা ওই কূপটাকে আবার বাহির করলেন মাটি সরাইয়া। মক্কার মানুষরা খুশি পানি পাইয়া। যে পানির জন্য তারা ঠিকমতো গোসল করতে পারে না, যে পানির জন্য তারা পিপাসার জন্য পানি পান করতে পারে না, পানির জন্য বড় হাহাকার অবস্থায় যখনই উনি পানি জমজম কূপটাকে বাহির করলেন, এমন সময় আল্লাহ তাআলা তাকে সম্মানী বানিয়ে দিলেন। মক্কার মানুষরা তাকে কাবা ঘরের মুতাল্লি বানিয়ে দিলেন। বললেন আল্লাহু আকবার। তা আল্লাহ তাআলা দাম বাড়াই দিছে কিনা? কারণ আল্লাহ তাআলা তো একটু পরীক্ষা করে দিয়েছে। যখন আব্দুল মুত্তালিব বিবাহ করলেন, সন্তান হইতেছে একে একে। উনি মানত করেন, আমার যদি আল্লাহ তাআলা 10 জন সন্তান দান করে, তাহলে একজনকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তারা আশা পূরণ করলেন, 10 জনের সন্তান হয়ে গেল।
এমন সময় 10 জন যখন হয়ে গেল, সবচেয়ে ছোট সন্তান আব্দুল্লাহ নাম রাখলেন। ওই আব্দুল্লাহকে কুরবানি করবেন। তখন মক্কার লোকেরা বলতেছে, ও আব্দুল মুত্তালিব, তোমার এত সুন্দর পুটপুরে বাচ্চাকে তুমি কুরবানি করবা, বিনিময়ে তুমি এক কাজ করো, 10টা উট কুরবানি করো। কয়টা উট? উনি লটারিতে দিলেন, দেখা যাক যদি লটারিতে উটের নাম আসে তাহলে উটকেই কুরবানি দেওয়া হবে। দেখা গেল না, আব্দুল্লাহর নামই আসে। আরও 10টা বাড়াইলেন, আব্দুল্লাহর নামই আসে। এভাবে 10টা করে বাড়াইতে 100 যখন হইল, আল্লাহ তাআলা এখন লটারির মধ্যে উটকেই উঠাই দিলেন। বলেন আল্লাহু আকবার। তাই আব্দুল্লাহকেও আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, কুরবানির মুখে বানিয়ে দিলেন। এমন সময় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, একজন ইহুদি বলতেছে ইবনে জবিহাতাইনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রসুল মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম কারণ জিজ্ঞেস করলেন, ওকে আল্লাহ রসুল আপনি হাসার কারণ কি? বলে উনি যা বলছে সঠিক বলছে। আমি 2 জবাহের সন্তান। আমার পূর্বপুরুষ ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কুরবানি দিতে চেয়েছিলেন, তখনই আল্লাহ তাআলা তার বিনিময়ে দুম্বাকে কবুল করেছিলেন। আমার পিতা আব্দুল্লাহকে আল্লাহ তাআলা কুরবানির জন্য কবুল করেছেন, তার বিনিময়ে 100 উট আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আমি 2 পিতার সন্তান, আমার পূর্বপুরুষ ইসমাঈল আলাইহিস সালাম আর এখন আমাদের জন্মদাতা পিতা আব্দুল্লাহ, 2 জন কুরবানির বিনিময়ে আল্লাহ তাআলা দিয়েছেন। তো এভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। আব্দুল্লাহ যখন যুবক হইলেন, বিবাহ করবেন, উনি ব্যবসার উদ্দেশ্যে রওনা করলেন। রাস্তায় প্রতিমধ্যে একজন মহিলা ফাতেমা ইহুদি, উনি দেখলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঘরে জন্মগ্রহণ করবেন তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার চেহারার মধ্যে নবুয়তের নূর ঝলমল করতে থাকবে। ওই ফাতেমা মহিলা আব্দুল্লাহর প্রতি আশিক হয়ে গেল। এক পর্যায়ে বলতেছে, ও আব্দুল্লাহ তুমি আমাকে বিবাহ করো। উনি বললেন আমার দ্বারা সম্ভব না। বললেন তোমার যদি বিবাহ করতে সম্ভব না হয় তাহলে তুমি আমার সাথে মিলামিশা করো। বলে এটা তো কখনো সম্ভব না। একজন নবী পাঠাইবেন যার ঘরে, সে কি জিনাকুর হইতে পারে? কথা বুঝেন নাই? কখনো জিনাকুর হইতে পারে না। আব্দুল্লাহ বললেন, অস্বীকার করলেন, এটা কখনো সম্ভব হয় না। যখন মদিনাতে পৌঁছলেন, বনু জাহরা গোত্রের একজন মহিলা আমিনার জন্য প্রস্তাব করা হইল, উনি কবুল করলেন, এই জায়গার মধ্যে বিবাহ করলেন। কিছুদিন থাকার পর আবার যখন মক্কায় প্রত্যাবর্তন করলেন, এমন সময় ওই মহিলার সাথে সাক্ষাৎ। মহিলা দেখা যায় এখন আব্দুল্লাহর দিকে তাকায় না। কি বিষয়? তুমি আমাকে যাওয়ার সময় রাস্তায় আটকাইলা, তোমাকে বিবাহ করার জন্য তুমি কুপ্রস্তাব দিলা, কিন্তু এখন কেন আমার দিকে তাকাও না? বলে যখন আপনি মদিনাতে যাইতেছিলেন তখন আপনার চেহারার মধ্যে নবুয়তের নূর দেখছিলাম। যার নূরে তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম, যার নূরে তোমার সাথে মিলামিশা করতে চেয়েছিলাম, কিন্তু এখন তোমার কপালের মধ্যে নবুয়তের নূর দেখতে পাই নাই। এজন্য এখন আমার তোমার প্রতি কোনো আগ্রহ নেই। নূর তো চলে গেছে মার গর্বে, ঠিক কিনা? আমিনার গর্বে চলে গেছে। উনি মক্কাতে ফিরে আসলেন। মায়ের গর্বে থাকা অবস্থায় আব্দুল্লাহ 6 মাস যখন গর্বে, কিছুদিন পরে যখন উনি ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে প্রত্যাবর্তন করলেন, ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন। আমিনাও বললেন, তুমি আমাকে এই অবস্থায় রেখে যাইবা, তোমার সন্তান আমার গর্বে, আমি একা একা হয়ে যাইব। নতুন বিবাহ, স্বামী স্ত্রী কি একসাথে কাটাইতে চায় কিনা? তো তারা দুজনও একসাথে কাটাইতে চায়, ব্যবসার উদ্দেশ্যে তো বাহির হইতেই হয়। বললেন আমি তো কিছুদিনের জন্য যাইতেছি, কিছুদিন পরে আবার চলে আসতেছি। তুমি আমাকে ঘরের বাহিরে ঘন্টার আওয়াজ যখনই শুনবা তুমি আমাকে অভ্যর্থনা দিবা। বলেন আল্লাহু আকবার। এমন সময় যখন ওই ব্যবসার কাফেলা আসলো, ঘন্টা বাজলো, আমিনা ঘরের সামনে আসলেন, অপেক্ষা করতেছেন। সবার স্বামী ঘরে ঢুকে, কিন্তু আমিনার স্বামী তো আর আসে নাই। খবর আসলো আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছেন, উনি মদিনাতে শ্বশুর বাড়িতেই আছে। যখন ওনার গোষ্ঠীর বংশের লোকেরা গেল, যাওয়ার পর মদিনাতে ঢুকলো, তখনই মৃত্যুর সংবাদ শুনতে পাইল। ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবেই আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আসবেন, আসার আগেই বাবা ইন্তেকাল করেছে। ওনার যখনই জন্ম হবে যেদিন, এই দিন ছিল সোমবার। কি দিন ছিল? সোমবার। একদম রাত্রির শেষ প্রহরে, যখন ওই ভোর রাত্রিতে আল্লাহ রসুল দুনিয়াতে আসেন, আমিনা বলেন আমার সন্তান যখনই আমার গর্ভে আসে, সাধারণত সন্তানরা যখন ওই গর্ভে আসে মাদের কষ্ট হয়, সন্তানরা পেটের মধ্যে লাথিগুতা দেয়, কিন্তু আমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ যখনই আমার গর্ভে আসে বিন্দু পরিমাণ আমি টের পাইনি। বলেন আল্লাহু আকবার। একটু কষ্ট দেয়। এজন্য নবীদের জীবনকে তিন ভাগে বিভক্ত করা হয়। একটা হলো জন্ম থেকে 40 বছর জিন্দেগি, এটা হলো একটা ভাগ। আবার মক্কাতে 13 বছর জিন্দেগি একটা ভাগ। আবার মদিনাতে 10 বছর জিন্দেগি একটা ভাগ। কয়টা ভাগ? আমাদের জন্য কোন জিন্দেগিটা পালনীয় করণীয়? কথা বুঝেন নাই? মক্কা এবং মদিনায় 13 এবং 10 বছর, 23 বছর হইল আমাদের জন্য অনুসরণীয় করণীয়। আর নবীজির জন্ম থেকে নিয়ে 40 বছর নবুয়তের আগ পর্যন্ত নবীজির জন্য নবুয়তের দলিল, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা তো কিছু হেফাজতে রাখছেন। যখন হঠাৎ করে বলবেন যে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, মক্কার কাফেররা কি মানবে? মানবে না, প্রতিবাদ করবে। আল্লাহ তাআলা এটা আগ থেকেই জানেন। এজন্য জন্ম থেকে নিয়ে তাকে পুত পবিত্র রেখে সুন্দর মতো পরিচালনা করে 40 বছর পরে যখন আল্লাহ তাআলা রিসালাত দিবেন, নবুয়ত দিবেন, তখনই যাতে এরা অস্বীকার না করতে পারে, এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার 40টা বছর সুন্দরভাবে পরিচালনা করে এই 40 বছরের জিন্দেগি যাতে তারা অস্বীকার না করতে পারে, সহজেই তারা যেন নবুয়ত দলিল গ্রহণ করতে পারে, রিসালাতকে মেনে নিতে পারে, তাওহীদকে মেনে নিতে পারে, শরীয়তকে মানতে পারে, কোরআনকে গ্রহণ করতে পারে। এজন্য আল্লাহ তাআলা 40 বছরকে নবীজির জন্য নবুয়তের আগ মুহূর্ত এই 40 বছর নবুয়তের দলিল বানাই দিয়েছে, ঠিক কিনা? এই 40 বছর কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। এজন্য বলা হয় কেউ যদি শ্রেষ্ঠ শিশু সন্তান হইতে চায়, সেজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু মুহাম্মদকে ফলো করে। বলেন আল্লাহু আকবার। কেউ যদি সবচেয়ে উত্তম যুবক হইতে চায়, শ্রেষ্ঠ যুবক হইতে চায়, সেজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ যুবককে ফলো করে। কেউ যদি বিবাহ জিন্দেগি উত্তম স্বামী হইতে চায়, সেজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তম স্বামীর দিকে ফলো করে। কেউ যদি রাষ্ট্রনায়ক হইতে চায়, সেজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্রনায়ককে ফলো করে। কেউ যদি সেনাপ্রধান, শ্রেষ্ঠ সেনাপ্রধান হইতে চায়, সেজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ সেনাপ্রধানকে ফলো করে। বলে আল্লাহু আকবার। না, এর চাইতো দুনিয়া থেকে নিয়ে, জন্ম থেকে নিয়ে দুনিয়ার শেষ প্রহর পর্যন্ত আল্লাহ তাআলা এর চাইতে উত্তম কোনো মানুষ বানাইবেন? কথা বুঝেন নাই? এজন্য আমাদের জন্য নবীজির জিন্দেগি শিশু থেকে নিয়ে, কারণ নবীজি যখনই শিশু অবস্থায় দুধ পান করেন হালিমা সাদিয়ার গড়ে, তখনই দুধ পান করেন এমনিতে। তার তো আর একটা শিশু বাচ্চা আছে, ঠিক কিনা? যদি সন্তান না থাকে তাহলে দুধ আসবে? আসবে না। এজন্য কেন সবচেয়ে শ্রেষ্ঠ শিশু যদি হইতে চায় মুহাম্মদ রাসূলুল্লাহর মতো হবে। কারণ কি? আল্লাহর হাবিব যখন হালিমার এক স্তন দুধ পান করেন, তখন অন্যটার দিকে যখন দেশ বাড়াই না, উনি কখনো দুধ পান করেন না। কেন? তার দুধ ভাই আব্দুল্লাহ আছে, এটা পান করবে। যদি এই অবস্থায় এক দুধ তৈয়া 2 দুধ পান করতেন, তাহলে মক্কার কাফেররা বলতো তুমি শিশু অবস্থায় জুলুম করেছ, তুমি ইনসাফ করো নাই, এটা আল্লাহ রসুলকে বলতো। এজন্য আল্লাহ তাআলা তাকে এক দুধ পান করাই লালন পালন করেছেন। বলেন আল্লাহু আকবার। যুবক, শ্রেষ্ঠ যুবক কিভাবে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন যুবক অবস্থায় একটা সংগঠন করলেন, যে সংগঠন মক্কার মধ্যে মক্কার মধ্যে হজরে আসওয়াদকে স্থাপন করা হবে। মক্কার কাফেররা প্রত্যেক গোত্র চায় তাদের হাতেই যেন তারা এই মক্কার কাবাগরের মধ্যে হজরে আসওয়াদ স্থাপন করতে পারে। এমন সময় তারা ঝগড়ার মধ্যে লিপ্ত হইয়া গেল। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল যে আমরা এই হাজরে আসওয়াদকে স্থাপন করবে, একজন বিশ্বস্ত মানুষ দরকার, সে আমাদের মীমাংসা করবে।
আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে তাদের সামনে দিয়ে দিলেন। উনি যখনই সামনে গেলেন তখনই তারা এক বাক্যে বলল, মুহাম্মদ আসছে, আমাদের আর কোনো টেনশন নাই, মুহাম্মদ আমাদের এই ঝগড়ার মীমাংসা করে দিবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যখনই তাদের সামনে আসলেন, তারা বলল মীমাংসা করার জন্য। আল্লাহর হাবিব বললেন, একটা চাদর বিছাও, সব গোত্রে মিলিয়ে একটা চাদর বিছাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথরটাকে উঠাইয়া চাদরের মধ্যে রাখলেন। রাখার পর বললেন, এখন তোমরা সবাই এক একটা কোণার মধ্যে ধরো। যখনই তারা ধরল, এই পাথরটাকে উঠাইয়া নিল। এক পর্যায়ে তারা হাজরা আসওয়াদ যেই জায়গার মধ্যে স্থাপন করলো, সেই জায়গার মধ্যে রাখলো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই পাথরটাকে নিজ হাতে স্থাপন করলেন। বলেন আল্লাহু আকবার। ঝগড়া মিটিয়ে দিয়েছেন কিনা? ঝগড়া মিটিয়ে দিয়েছেন কিনা? এজন্য শ্রেষ্ঠ যুবক যদি হইতে হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিকে ফলো করতে হবে। যুবক বয়সে কিভাবে চলছেন সেটা আমাদের জন্য ফলো করলেই আমরা শ্রেষ্ঠ যুবক হইতে পারবো, ঠিক কিনা? আল্লাহর হাবিব যেদিন জন্মগ্রহণ করেন সোমবার, এই সময় সেজদা অবনতই দুনিয়ার মধ্যে আসেন। আয়েশা দোয়া করলেন, আল্লাহ তাআলার প্রশংসা করলেন, আর নার কাটা অবস্থায় দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আমাদের যখনই জন্ম হয় তখনই কি নার কাটা অবস্থায় আসে? নার সহই আসে। কিন্তু আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করলেন নার কাটা অবস্থায়। আল্লাহ তাআলা পবিত্র করিয়া যখন ওই দুনিয়ার মধ্যে পাঠাইলেন, প্রথমেই সেজদা অবস্থায় আসলেন, আল্লাহ তাআলার প্রশংসা নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করলেন। বলে সুবহানাল্লাহ। এই জন্ম কি আমাদের দ্বারা সম্ভব? তো এটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। যদি আমাদের মধ্যে স্বাভাবিকভাবে আসতেন, তাহলে মক্কার কাফেররা বলতো কি, তুমি তো সাধারণ, আমাদের যেভাবে জন্ম হয়েছে তোমারও ঠিক তদ্রূপভাবে জন্ম হয়েছে, তাহলে তোমার মধ্যে আর আমাদের মধ্যে তো কোনো পার্থক্য নাই, তোমাকে নবী হিসাবে মানি না, এই কথা বলতে পারতো। এজন্য আল্লাহ তাআলা নবী আর আমাদের মধ্যে পার্থক্য এতটুকু, আমরা নার সহ আসি, আর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে নার কাটা অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসলেন সেজদা অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা নিয়ে মুখে। বলেন আল্লাহু আকবার। এটা নবীর জন্য নবুয়তের দলিল। যখন এই দুনিয়ার মধ্যে আগমন করেন, তখনই তারকারাজিগুলা ঝুঁকে গেছিল। এটার দ্বারা উদ্দেশ্য কি? যে এটার দ্বারা উদ্দেশ্য তারকারাজিরাও যেন ইসলাম ধর্ম, নবীর নবুয়তের সাক্ষ্য দিতেছে। এই দুনিয়ার মানুষ, তোমরা অন্য ধর্মের মধ্যে থাকবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন, তার ধর্মের মধ্যে তোমরা অনুসরণ করো। বলেন আল্লাহু আকবার। এই সময় পারস্যের 14টা খুঁটি ভেঙে চুরমার হয়ে গেছে। বাদশাহ তাদের স্বপ্নের তাবিরদেরকে বলল, এই 14টা খুঁটি কেন ভাঙলো? বলে, মক্কার মধ্যে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন, তার জন্মের এমন একটা দায়িত্ব পালন করা হবে, তোমার 14 শ্রী পরে সমস্ত ক্ষমতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে যাবে। সে তো টেনশন মুক্ত। 14 শ্রী আমার যাবে, তারপরে ইসলাম প্রতিষ্ঠা হবে। আমার পারস্যবাসী তার হাতে হস্তক্ষেপ করবে, এর আগ পর্যন্ত তুই তো বহু দেরি আছে। কিন্তু আল্লাহ তাআলা অল্প দিনের মধ্যেই আল্লাহ তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে পারস্যকে মুসলমানদের হাতে তুলে দেন। বলেন আল্লাহু আকবার। 14 শ্রী কি বেশি দূরে না? কাছাকাছি, একদম কাছাকাছি। অল্প দিনের ভিতরে 14 শ্রী চলে গেল। পারস্য আল্লাহ তাআলা মুসলমানদের কাছে বিজয় হিসাবে দান করলেন। রোমকদের একটা অগ্নি পূজক ছিল, তারা এই জায়গার মধ্যে আগুন ধরানো হয়েছে প্রায় 1500 বছর, অগ্নি 1 মিনিটের জন্য বন্ধ হয় নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন, ওই দিন ওই রোমকদের অগ্নিকুণ্ড সাথে সাথেই নেমে চলে গেছে। বলেন আল্লাহু আকবার।
অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দ্বারা এটাই আসলো যে আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আসছেন ইসলামকে নিয়ে। এই ইসলাম একমাত্র ধর্ম, আর অন্য কোনো ধর্ম চলবে না, অগ্নি পূজা চলবে না, শিরিক বেদাত চলবে না, সব কিছু কলুষিত হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। একমাত্র ইসলাম দুনিয়ার মধ্যে থাকবে, ঠিক কিনা? কি থাকবে? যত শিরিক বেদাত আছে সব ধূলিসাৎ হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম ধর্ম নিয়ে আসছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের রিসালাত নিয়ে আসছেন। ওই রিসালার উপর সবাই প্রতিষ্ঠিত হবে, এই রিসালাকে গ্রহণ করবে। কোনো শিরিক বেদাত অগ্নি পূজা কোনো কিছু চলবে না, সবাই ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, ঠিক কিনা? যে আগুন ১,৫০০ বছর থাকে, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করতেই সাথে সাথে এই আগুনটা নিভে যায়। একটা সেকেন্ডের জন্য যে আগুন নিবানো হয় নাই ১,৫০০ বছর, এই দ্বারা আল্লাহ তাআলা বুঝাই দিলেন ওই আগ্নি পুজো এগুলা চলবে না। সমস্ত মানুষগুলা ইসলামের ছায়াতলে আসতে হবে একদিন ইনশাআল্লাহ, ঠিক কিনা? তা আমরা ইসলাম চাই কিনা অগ্নি পূজা চাই? আমরা ইসলাম চাই না বেদাত চাই? আমরা সবাই মুসলমান, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল আমাদের চাই, ঠিক কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ যখন এই জন্মগ্রহণ করলেন, ৬-৭ দিনের সময় নাম রাখা হবে, তখন এই আব্দুল মুত্তালিব কি নাম রাখবেন? যেও দেখে সেই প্রশংসা করে, এমন প্রশংসিত এর আগে আল্লাহ তাআলা কাউকে এত প্রশংসা করার নাই কোনো মানুষ দিয়া। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখি প্রত্যেক মানুষ প্রশংসা করে, এমন প্রশংসা দেখিয়া আব্দুল মুত্তালিব বললেন, আমার নাতিকে যেহেতু এত মানুষ প্রশংসা করে, তাহলে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আরেকটা নাম রেখে দিলেন, কি নাম? যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রশংসা করবেন, কিয়ামতের ময়দানে কোনো নবী হয়তো প্রশংসা করবেন না, কিয়ামত পর্যন্ত কোনো নবী হয়তো প্রশংসা করেন নাই, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ এমন প্রশংসা করবেন। এজন্য আল্লাহ তাআলা বললেন ইসমুহু আহমদ, আমার নবীর নাম আহমদ। বলেন আল্লাহু আকবার। আহমদ নামের একটা কারগুজারি আছে, বলবো? দেখেন আমাদের শ্রেষ্ঠ ইবাদত কোনটা? আমাদের শ্রেষ্ঠ ইবাদত কোনটা? কথা বুঝেন নাই? নামাজ। ওয়া'লামু আন্না আফদালা আমালিকুmus সালাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, সবচেয়ে উত্তম ইবাদত হইল নামাজ। তার নামাজটাকে আল্লাহ তাআলা আহমদ নাম দিয়েই সাজাইছেন। বলেন আল্লাহু আকবার। কোন নাম দিয়ে সাজাইছেন? আহমদ নাম দিয়েই সাজাইছেন। আল্লাহ তাআলা এত সুন্দর করে আহমদ নাম দিয়ে সাজাইলেন। দেখেন আমরা যখন ওই দাঁড়াইয়া যাই নামাজের জন্য, তখন এটা কিসের মতো? আলিফের মতো। কিসের মতো? আলিফের মতো। যখন আমরা রুকু করি, তখন ওই আমরা রুকু অবস্থায় কিসের মতো হয়? হায়ের মতো। কিসের মতো? হায়ের মতো। যখন ওই সেজদাত যায়, তখন ওই মিমের মতো হয়ে যায়। যখন সেজদাত থেকে বসে যায়, দেখেন আপনারা অক্ষরগুলা চিনেন কিনা? আলিফ সোজা থাকে, হা একটু বাঁকা থাকে, ঠিক কিনা? লেজটা পিঠের সাথে একটু বাঁকা থাকে। আমরা রুকুর যখন যাই তখন এই অবস্থা হয়। আর মিম যখন আমরা সেজদার মধ্যে যাই তখন মিম একটা গোলাকার হয়, ঠিক কিনা? সেজদাত গেলে গোলাকার হয়। আবার যখন সেজদাত থেকে ওইটা বসি মাঝখানে, তখন এই ডালের মতো হয়ে যায়। ডালটাও কিভাবে? এভাবে থাকে, ঠিক কিনা? ওইভাবে থাকে, ঠিক কিনা? তো আলিফ হা মিম দাল আহমদ, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নামটাকে আমাদের শ্রেষ্ঠ ইবাদত দিয়ে সাজাইছেন। বলেন আল্লাহু আকবার। তো শুধু তাই নয়, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সমস্ত আরবি যে শব্দগুলো আছে 29টা শব্দ, এই শব্দগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাদের নবীর নামের সাথে সাজায় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। দেখেন আলিফকে যদি টান দেন, আমার নবী আহমদ, সবচাইতে বেশি প্রশংসাকারী আল্লাহ তাআলার। আলিফ দিয়া আহমদ। আপনি যদি বাকে টান দেন, আমার নবী বাশির। কি আমার নবী সুসংবাদকারী কিনা? আমার নবী বাশির। আপনি যদি তাকে টান দেন, আমার নবী তাকি। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সবচেয়ে বড় মুত্তাকি। আপনি যদি সাকে টান দেন, আমার নবী সাকিব।
আন-নাজমুস সাকিব, এমন একটা দুবতারা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে দুবতারার সাথে তুলনা দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আপনি জিমকে টান দেন, আমার নবী জামিল, আমার নবীর চাইতে সুন্দর মানুষ কি দুনিয়ার মধ্যে আসছে? না, না, আসে নাই। দেখেন ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য দেখে মহিলারা হাত কাটলো, কিন্তু আয়েশা সিদ্দিকা বলেন আমার হাবিবকে যদি তারা দেখতো তাহলে তাদের গলাকে কাটাইয়া দিত, ঠিক কিনা? আমার নবী সবচেয়ে সুন্দর, আমার নবীর নাম আপনি যদি হাকে টান দেন, হা দিয়া আল্লাহ তাআলা হামে সবচেয়ে প্রশংসাকারী। আপনি যদি খাকে টান দেন তা আসবে, খাকে টান দিলে খাতামুন নবীন লা নবিয়্যা বা'দি, আমার নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না, ঠিক কিনা? আপনি যদি দালকে টান দেন তাহলে দালকে টান দিলে দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিয়ে গেছেন। আপনি যদি জালকে টান দেন, আমার নবী জাকি, সবচাইতে মেধাবীওয়ালা, নবীর চাইতে আরো বড় মেধাবী আছে দুনিয়ার মধ্যে? না, নাই, আমার নবী জালকে টান দিলে জাকি, আমার নবী সবচাইতে বড় মেধাবী। আপনি যদি রাকে টান দেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব আমাদের জন্য রহমত স্বরূপ, কাফেরদের জন্য রহমত স্বরূপ, এ কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ, ঠিক কিনা? সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ, এজন্য বলা হয় রাহমাতুল লিল আলামিন। আপনি যদি যাকে টান দেন জাহিরুল জান্নাহ, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে যখন এই বিদায় নেওয়ার আগে আল্লাহ তাআলা আরশে আজিম সেট করে আল্লাহ তাআলার কাছে নিয়ে ইনভাইট করিয়া জান্নাতকে দেখায় দেখায় দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহর হাবিব জান্নাতকে দেখছেন কি দেখেন নাই? আল্লাহ যাকে টান দিলে জাকিরুল জান্নাহ, আপনি যদি সিনকে টান দেন সাইয়্যিদুল বাশার, শ্রেষ্ঠ মানুষকে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি সিনকে টান দেন আশাফিউল মুজনিবিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করবেন, অপরাধী উম্মতদের জন্য সুপারিশ করবেন, ঠিক কিনা? কারণ কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবেন ইয়া নফসি ইয়া নফসি, একমাত্র আপনার আমার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমাদের জন্য সুপারিশ করবেন। আপনি যদি সাদকে ডান দেন আল্লাহর হাবিব সফিউল্লাহ, আপনি যদি দাদকে ডান দেন আমার নবী দামিন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আমার উম্মতরা যদি তার জবানটাকে লজ্জাস্থানটাকে হেফাজত করে, আমি নবী জিম্মাদার নিলাম তাকে জান্নাতি পৌঁছাইয়াই দিব। বলেন আল্লাহু আকবার। আপনি যদি তাকে ডান দেন আমার নবী তাইয়্যিব, আমার নবী পবিত্র, আমার নবী তাহের। আপনি যদি যাকে ডান দেন তাহলে আমার নবী জাহির লাইসাল বাতিন, আমার নবী যা প্রকাশ্যে আল্লাহ তাআলা দিয়েছেন সবগুলা জানেন, কিন্তু যেগুলা গোপন আল্লাহ জানাইলে জানেন, নাইলে জানেন না, ঠিক কিনা? আপনি যদি আইনকে টান দেন আমার নবী আজিজ, আপনি যদি গাইনকে টান দেন আমার নবী গয়ুর। আল্লাহর হাবিব বলেন আনা আগয়ারু মিনকুম, আমি তোমাদের কাছে সবচাইতে আত্মমর্যাদাশীল। আপনি যদি ফাকে টান দেন ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, আল্লাহর হাবিব বলেন সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসেন তখন ওই কি মূর্তি পূজারিক পার্থক্য কে করে দিয়েছিল? আল্লাহর হাবিব করে দিয়েছিলেন। যখন এই মক্কা বিজয় করলেন, এই মক্কার কাবাঘর থেকে সমস্ত মূর্তিকে ভেঙে চুরমার করে দ্বীনকে প্রতিষ্ঠা করেছিলেন। এজন্য বলা হয় পাকে যদি আপনি টান দেন আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, আপনি যদি কাফকে টান দেন কারিউল কোরআন, সবচেয়ে বড় কারি হলেন আপনার আমার নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর কোরআনকে নাজিল করা হয়েছে। আপনি যদি কাফকে টান দেন কাফিউল উম্মাহ, যে কিয়ামতের ময়দানে আমাদের জন্য ওকালতি করবেন, ঠিক কিনা? আমাদের জন্য সুপারিশ করবেন। আপনি যদি লামকে টান দেন লাইমুশ শাইতান, যে আল্লাহর হাবিব শয়তানের সবচেয়ে বেশি লানত করেছেন, ঠিক কিনা?
আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুদ্দাসির, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাজির, আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল, আমাদের জন্য ওকালতি করবেন কিয়ামতের ময়দানে। আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আমিন, বিশ্বাস্য আল আমিন। আল আমিন অর্থ কি? বিশ্বাসী। বিশ্বাস্য, বিশ্বাসী মানে আমরা যাকে বিশ্বাস করা হয়, আর বিশ্বাস্য মানে যে সব সময় সত্যবাদী। বিশ্বাস্য মানে কি? যে সব সময় সত্যবাদী। এজন্য আল আমিন, আল্লাহর হাবিব সবচাইতে বেশি সত্যবাদী, বিশ্বাস্য। আপনি যদি হাঁকে টান দেন হাদিল আলাম, সমস্ত মানুষদের জন্য হেদায়েত বার্তাবাহ, হেদায়েতের রাস্তা দেখানোওয়ালা। আপনি যদি ইয়াকে টান দেন আমার নবী ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বলেন আল্লাহু আকবার। সমস্ত আরবি হরফগুলা দিয়া আল্লাহ হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহর নামটাকে সাজায় দিলেন। ওই মোহাম্মদের নাম যখন 7 দিনের সময় মোহাম্মদ রাখা হয়, এমন সময় মক্কার সন্তানদেরকে, মক্কার অদূরে বনু সাঈদ গোত্রের কিছু মহিলারা দুধ পান করানোর জন্য আসে। যখন আসলেন কিছু মহিলারা, বনু সাঈদ গোত্রের মহিলারা, এমন সময় তাদের মধ্যে একজনের নাম ছিল হালিমাতু সাদিয়া। ওনার বাহনটাও দুর্বল ছিল। যারা একসাথে আসছিল দুর্বল হওয়ার কারণে তারা যখন হাঁটতে শুরু করলো, তাদের উটের মধ্যে হাঁটতে শুরু করলো। এক পর্যায়ে তারা আগে আগে চলে গেল। মক্কার যত সন্তান আছে সমস্ত সন্তানদের কাছ থেকে তারা নিয়ে গেল দুধ পান করাইবে আর বাবার কাছ থেকে বিনিময় পাইবে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে কেউ নেয় নাই। এতিম বলিয়া তাকে দুধ পান করাইলে তো আমরা কোনো বিনিময় পাইব না। একজনই মাত্র মক্কার মধ্যে রয়ে গেছেন, আর হালিমা সাদিয়া পিছনে। কারণ কি? হালিমা সাদিয়া অর্থ হইল সহনশীলা মহিলা। কিসের মহিলা? আল্লাহ তাআলাও চান নাই অন্য কোনো মহিলা দিয়া তাকে লালন পালন করাইবেন, কারণ ধৈর্যশীল মহিলার দরকার। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে হাত তুলবে না, ধৈর্য ধারণ করবে, তাকে সুন্দর মতো লালন পালন করাইবে। এই গুণটা আল্লাহ তাআলা হালিমাতু সাদিয়া মধ্যে আল্লাহ তাআলা দিয়েছিলেন। এজন্য অন্যান্য মহিলারা খুঁজলো সম্পদ, আর হালিমা সাদিয়া চাইলেন বরকত। আল্লাহ তাআলা তাকে বরকত দিয়ে ভরপুর করে দিলেন। বলেন আল্লাহু আকবার। যখন হালিমাতু সাদিয়া মক্কার মধ্যে প্রবেশ করলেন, সংবাদ পাইলেন একটা এতিম সন্তান আছে আর সমস্ত সন্তানদেরকে তারা নিয়ে গেছে। উনি ভাবলেন আমি খালি হাতে যাইব কেন, ওই সন্তানটাকে দেখে আসি। যখনই উনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পর যখন চাদর দিয়ে মোড়ানো ছিল চাদরটাকে উঠাইলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ একটা মুস্কি হাসি দিলেন। বলেন আল্লাহু আকবার। কিন্তু তারা জানেন ওই সন্তানটাকে দুধ পান করাইলে কোনো বিনিময় পাবেন না। হালিমাতু সাদিয়া স্বামীকে বলবেন যে আমার টাকা পয়সা দরকার নাই, এত সুন্দর সন্তান আমি জীবনে কখনো দেখি নাই। এই কথা যখন আমি বললেন, মা আমিনা বললেন ও হালিমাতু সাদিয়া, তুমি এই সন্তান, তুমি মক্কার মধ্যে বসবাস করো গ্রাম অঞ্চলে, কিন্তু আমি মক্কার শহরেও বসবাস করি, গ্রাম অঞ্চল দেখছি, মদিনা শহরেও বসবাস করছি, আমার বাড়ি তো মদিনা। আমি এই জায়গার মধ্যে চলাফেরা করছি, মক্কা মদিনায় কোনো জায়গায় এত সুন্দর সন্তান দেখি নাই। বলেন আল্লাহু আকবার। এত সুন্দর সন্তান কেউ দেখেছে? দেখে নাই। আব্দুল মুত্তালিব বলেন ও আমিনা, তুমি তো মক্কা এবং মদিনা, আমি তো বিভিন্ন ব্যবসার জন্য বিভিন্ন দেশে চলাফেরা করি, কোনো দেশে এত সুন্দর সন্তান, এত সুন্দর মানুষ দেখি নাই। আল্লাহ তাআলা আমার নাতিকে এত সুন্দর বানিয়ে দিয়েছেন। জিবরাইল আমিনও বলেন ওগো আল্লাহ, আপনি তো এত সুন্দর কাউকে বানান নাই। আল্লাহ তাআলাও বলেন যে আমি তো যেত মানুষ সৃষ্টি করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতো সুন্দর অবয়ব দিয়ে আর কাউকে সৃষ্টি করি নাই। এজন্য হাসান বিন সাবিত বলেন ওগো আল্লাহর রাসূল, আমি আপনার একটু প্রশংসা করতে চাই। কি করতে চাই? আমি আপনার একটু প্রশংসা করতে চাই। আল্লাহর হাবিব অনুমতি দিলেন। আল্লাহর হাবিবের সামনে প্রশংসা করতেছেন। ওয়াহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা
খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। উনি এত সুন্দর করে প্রশংসা করেন, ওয়াহসানু মিনকা লাম তারকাতু আইনি, এত সুন্দর দিয়া আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমি এর আগে কাউকে দেখিনি, এত সুন্দর অবয়ব দিয়া সৃষ্টি করেছেন। ওয়াজমানু মিনকা লাম তালিদিন নিসা, এমন সুন্দর সন্তান এর আগে কোনো মা জন্মগ্রহণ করেনি, ভূমিষ্ঠ করেনি। এত সুন্দর সন্তান দুনিয়ার মধ্যে এর আগে কেউ জন্ম দেয়নি। আপনাকে এত সুন্দর দিয়া মা আমিনার ঘরে আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়ে দিয়েছেন। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনার মধ্যে কোনো একটা দোষ ত্রুটি নাই, কারণ কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা, আপনি যেমন আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহ তাআলা তেমন ভাবে দোষ ত্রুটিহীন ভাবে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এখন নিয়ে যান আর বলেন কি আল্লাহ তাআলা আমাকে বরকত দান করবেন। হালিমাতুস সাদিয়ার স্বামী বলতেছেন, আসাল্লাহু আইয়াজআল লানা ফীহি বারাকা, আল্লাহ তাআলা আমাদেরকে যদি সম্পদ নাও দেন এর মাধ্যমে আল্লাহ তাআলা বরকত দেয়া দিবেন। যখন এই উটের মধ্যে উঠবেন, হালিমাতুস সাদিয়ার স্বামী সামনে, এখন উট আর উঠে না, কে উঠে না, উট আর উঠে না। এমন সময় বারবার যখনই উঠেন উট বসে যায়। হালিমাতুস সাদিয়া বললেন, আমাকে আগে দাও, তুমি পিছনে বসো। যখন হালিমাতুস সাদিয়া আগে বসলেন আল্লাহর হাবিবকে নিয়ে, এখন উট চলতে চলতেই আগে যে মহিলারা আসছিল তারা আগেই চলে গেছে, তাদেরকে অতিক্রম করিয়ে যাইতেছে। এমন সময় তারা বলতেছ, হালিমাতুস সাদিয়া তুমি কি বাহন পাল্টাইছ? বলে বাহন পাল্টাই নাই, কিন্তু বাহনের সোয়ারি পাল্টাইছি, কারণ আগে আমাদের কাছে মোহাম্মদ ছিল না, এখন আল্লাহ তাআলা মোহাম্মদকে দিয়া আমাদের উটের মধ্যে আল্লাহ তাআলা শক্তি যোগাই দিয়েছেন, এজন্য তোমাদেরকে পিছনে পালাইয়া আমি এখন আগে চলিয়া গেলাম। লম্বা বিষয়, ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য নবীজির 3টা অংশ, জন্ম থেকে 40 বছর পর্যন্ত নবুয়তের জন্য দলিল। কিসের জন্য? নবুয়তের জন্য দলিল। আমাদের কেউ কিছু করণীয় আছে, নবীজি কিভাবে শৈশব কাটাইলেন, যুবক বয়সে কাটাইলেন, আমাদের জন্য ফুল করণীয় হইল নবীজির মক্কি জিন্দেগি, মদিনী জিন্দেগি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা হবে, আমরা সবাই আগে আগে আসবো, শুনবো ইনশাআল্লাহ।